থাকে, যারা মাজার পরিচালনা করে তাদের ভিতরে যদি ভুল ত্রুটি থাকে, আপনারা দরকার হইলে সেনাবাহিনীর ক্যাম্পে বসেন, পুলিশের থানায় বসেন, কোরআন হাদিস এজমা কেয়াম নিয়ে আমরা বাহেস করব। যদি আমাদেরকে আপনারা বুঝাইয়া ভিতরে নিতে পারেন, সুবিবাদের লোকে সারা জীবন আমরা জামাতের গোলামি করবো। কথা বলেন ঠিক কিনা? আর সুবিবাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সহ সুবিবাদের মানুষ যদি কোরআন হাদিস এজমা কেয়াম তত্ত্ব তাসাউফ দিয়া আপনাদের জামাত হন, ওয়াহাবি হন, খারিজ হন, রবিদের হন, শিয়া হন, আপনি যে ধর্মের হন, ধর্ম কোনদিন কাউরে আঘাত করতে পারে না। আমরা সুবিবাদের লোক। আল্লামা শেখ রফিকুল ইসলাম বাঙালি না, বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের হাজার হাজার লক্ষাধিক আলেম আছে এই বাংলার জমিনে। কোথায় বসবেন? আপনি মামুনুল হক সাহেব আছেন, আপনি হেফাজতের আছেন, আপনি জামাতের আছেন, আপনি ওয়াহাবির আছেন, আব্দুল বিন রাজ্জাক কাবজা আহলে হাদিসের। তুমি কোথায় বসবা? বসো। কোরআন হাদিস নিয়ে তোমাদের সাথে বায়াস করতে সব সময় এই সুবিবাদের লোক প্রস্তুত। কথা বলেন ঠিক কিনা? এই সুবিবাদের লোক যদি কোন জামাতের লোকের বুঝাইয়া আনতে পারি, সহি হাদিস দ্বারা বুঝাবো, কোন জাল হাদিস দিয়ে আমরা কথা বলি না। আমাদের বাঙালি সব বলছে ৬টা ৭৬ হাদিসের ভিতরে যদি একটা হাদিসের ভিতরে মাজার ভাঙার দলিল দেখতে পারে, দেখাইতে পারে, সারা জীবন আমরা জামাতের গোলামি করবো। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি সহি হাদিস দ্বারা প্রমাণ করতে পারি যে মাজার ভাঙ্গা কোনো দলিলে নাই, কালকের থেকে আপনারা মাজার জামাতপন্থী যারা আছেন, আহলে হাদিস যারা আছেন, আপনারা ওয়াহাবি যারা আছেন, আপনারা আপনাদের বিপক্ষে না, আপনারা সারা জীবন এই সুবিবাদের গোলামি করবেন। আল্লাহ হযরত শাহজালাল শাহপরানের গোলামি করবেন। কথা বলেন ঠিক কিনা? এই দেশ